বিউলির ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর বিউলির ডালের সাথে কাঁচা লঙ্কা, নুন, বেকিং সোডা সবকিছু একসাথে পেস্ট করে আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব একটা নিরামিষ তরকারি। তো দেখো এটা হচ্ছে স্কোয়াশ। আজকে রান্না করব স্কোয়াশের তরকারি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো চলো রেসিপিটা দেখতে থাকো। স্কোয়াশ দুটো আমি খুব ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দেব, আর তাতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব হচ্ছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। সব কিছু একটু গরম হওয়ার পর, মানে একটু ভাজা হওয়ার পর আমি ওটা একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়াচাড়া করে আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা স্কোয়াশগুলো দিয়ে দেব। তো দেখো স্কোয়াশগুলো আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আর আমি এতে কোনো আলু অ্যাড করিনি, শুধুমাত্র স্কোয়াশের তরকারি হবে। তোমরা চাইলে এতে আলু অ্যাড করতে পারো, আবার নাও পারো। তো দেখো এটা একটু ভালো করে ভাজা করে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে হালকা। তো আমি এর মধ্যে এরপর অ্যাড করছি একটু কড়াইশুঁটি। যেহেতু শীতকাল, কড়াইশুঁটি এখন বাজারে অ্যাভেলেবেল। তো তোমরা চাইলে একটু বেশি করে অ্যাড করতে পারো। আমিও একটু বেশি করে কড়াইশুঁটি অ্যাড করেছি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আমি আবার ওটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে আস্তে আস্তে ভাজা করে নিতে হবে। তো পাশের গ্যাসে আমি বড়াটা ভাজা করছিলাম। বড়াটা ভাজা হয়ে গেছে, তো ওটা আমি সরিয়ে রাখলাম। আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করব একটু আদা বাটা। আদাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দেখো আমি আবারও ভালো করে একটু ভাজা করে নিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি টুকরো করে কেটে রাখা টমেটো, আর আমি কাঁচা লঙ্কাটাও একসাথে দিয়ে দিয়েছি। আমি শুকনো লঙ্কা খুব একটা রান্নায় ইউজ করি না, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। তো টমেটোটা দেওয়ার পর আমি একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালোভাবে গলে যায়। তো নুনটা দেওয়ার পর আমি আবারও সব কিছু একসাথে ভাজা করে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে। এরপরে অ্যাড করছি এখানে আমি হলুদ, আর অ্যাড করছি এখানে জিরে গুঁড়ো। তোমরা চাইলে জিরেটা বেটেও দিতে পারো। আর আমি এখানে অ্যাড করব একটু সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা অ্যাড করার পর আমি আবার ভালোভাবে গ্যাসের আঁচটা কিন্তু কম করে রাখবে যাতে মশলাটা পুড়ে না যায়। আবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে সবকিছু একসাথে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কম করে আস্তে আস্তে সবকিছু কষাতে হবে। এরপরে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করছি। জলটা একটু বেশি করে অ্যাড করবে, কারণ এই স্কোয়াশটা সেদ্ধ হবে। আর তার সাথে বড়াটা যখন লাস্টে যাবে তখন বড়াটা অনেকটা জল টেনে নেয়। তো তোমরা একটু বেশি করে জল অ্যাড করবে যাতে একটু ঝোল থাকে তরকারিতে। তো দেখো আমি এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আস্তে আস্তে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। একে একে আমি সব বড়া অ্যাড করছি। বড়াটা অ্যাড করে নিচ্ছি একসাথে। তো বড়াটা অ্যাড করার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে বড়াটা ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায়, কারণ বড়ার মধ্যে একটু ঝোল ঢুকবে, নালে বড়াটা সফট হবে না। আর আমি ভালোভাবে দেখছি যে সমস্ত স্কোয়াশগুলো সেদ্ধ হয়েছে কিনা, আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখে নিচ্ছি।
ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে যাতে বড়াটা ঝোলের মধ্যে মানে ডিপ হয়। দেখো স্কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু নুনটা টেস্ট করে নেবে। আমার এখানে নুন একটু কম হয়েছিল, তো আমি আবার পরে নুন অ্যাড করেছি একটু। তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো, আমি তরকারিতে খুব একটা মিষ্টি খাই না, তো যারা খাও তারা এখানে একসাথে নুন মিষ্টিটা অ্যাড করে নিতে পারো। দেখো আমি আবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমার তরকারিটা এখন রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে অ্যাড করব একটু গরম মশলা। খুব সামান্য পরিমাণ গরম মশলা, আর এখানে অ্যাড করব খুব সামান্য পরিমাণ একটু ঘি, যাতে গন্ধটা একটু সুন্দর হয়। তোমরা চাইলে এখানে গরম মশলার বদলে ধনেপাতাও ইউজ করতে পারো। তো গরম মশলা ধনেপাতা আমি একসাথে ইউজ করি না রান্নাতে, তাতে কোনো স্বাদই বোঝা যায় না ভালোভাবে, আমার যেটা মনে হয়। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যেটা খুশি ইউজ করতে পারো। তো দেখো এখানে আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম, আর দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে।